السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان. ذلك بأنهم شاقوا الله ورسوله، ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب. ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار. يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار، ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير. فلم تقتلوهم ولكن الله قتلهم، وما رميت إذ رميت ولكن الله رمى، وليبلي المؤمنين منه بلاء حسنا. إن الله سميع عليم. ذلكم وأن الله موهن كيد الكافرين. إن تستفتحوا فقد جاءكم الفتح، وإن تنتهوا فهو خير لكم، وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت، وأن الله مع المؤمنين. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইদ ইউহি রব্বুকা, যখন তোমার রব ওহী করে বলেছিলেন ইলাল মালাইকাতি, ফেরেশতাদের নিকট, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা মুমিনদেরকে অবিচল এবং সুদৃঢ় রাখো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, অচিরেই আমি কাফিরদের অন্তরে ভয়ের সঞ্চার করে দেব। ফাদরিবু ফাওকাল আনাক, অতএব তোমরা তাদের ঘাড়ে আঘাত করো। অদরিবু মিনহুম কুল্লা বানান, এবং আঘাত করো তাদের শরীরের জোড়ায় জোড়ায়। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ, এর কারণ হলো তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করছে। ওমাইয়ু শাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সে জেনে রাখুক আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। যালিকুম ফাযুকুহ, আর তোমরা এই শাস্তির উপযোগী। ফাযুকুহ, সুতরাং তোমরা শাস্তির মজা আস্বাদন করো। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, এছাড়াও কাফিরদের জন্য রয়েছে আগুনের আযাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, যখনই তোমরা কাফির বাহিনীর সম্মুখীন হবে, অর্থাৎ তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন কিছুতেই তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না।
অমাইওয়াল্লিহিম ইয়াউমা ইযিন দুবুরাহু, সেদিন যে ব্যক্তি কাফির বাহিনী থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, তবে যুদ্ধের কৌশল অবলম্বনের জন্য, আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, অথবা নিজেদের দলের সাথে মিলিত হবার উদ্দেশ্যে, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, তাহলে উপরে বর্ণিত দুটো উদ্দেশ্য ব্যতীত যারা পৃষ্ঠ প্রদর্শন করবে সে আল্লাহ তাআলার গজবে নিপতিত হবে। ওয়ামাওয়াহু জাহান্নাম, আর তার ঠিকানা হবে জাহান্নাম। অবিসাল মাসির, আর জাহান্নাম হলো সবচেয়ে নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। অমা রমাইতা ইয রমাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন তুমি প্রকৃত নিক্ষেপকারী ছিলে না। ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরং আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছিলেন। ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা, যাতে মুমিনদেরকে তার পক্ষ থেকে উত্তমভাবে পরীক্ষা করা যায়। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, এটা ছিল তোমাদেরই জন্য, আর আল্লাহ তাআলা অবশ্যই কাফিরদের চক্রান্তকে নস্যাৎ করে দেন। ইন তাস্তাফতিহু, আল্লাহ বলছেন যে হে কাফির সম্প্রদায়, তোমরা তো ফয়সালা চেয়েছিলে। ফাকাদ জাআকুমুল ফাতহু, এখন ফয়সালা তোমরা পেয়ে গেছো। ওয়াইন তানতাহু, যদি তোমরা যুদ্ধ সন্ত্রাস নির্যাতন করা থেকে বিরত হও, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা হবে তোমাদের জন্যই কল্যাণকর এবং উত্তম। ওয়াইন তাউদু নাউদ, কিন্তু যদি তোমরা পুনরায় সেই অন্যায়ের পথ বেছে নাও, তাহলে আমরাও পুনরায় তোমাদেরকে শাস্তি প্রদান করব। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাত, তোমাদের বাহিনী সংখ্যায় অনেক বেশি হলেও তা তোমাদের কোনো কাজেই আসবে না। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আর অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের সাথে রয়েছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সূরা আনফালের ৯ নম্বর আয়াতে দলে দলে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করবেন বদরের যুদ্ধে, সেই প্রসঙ্গে আল্লাহ পাক প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। আল্লাহ সেখানে বলেছেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে, জবাবে তিনি বললেন, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার জন্য আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, ১,০০০ ফেরেশতা পাঠিয়ে যারা দলে দলে অবতীর্ণ হবে, আমি তাদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করব। এটা জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। আজকের এই অংশে প্রথমত যে ১২ নম্বর আয়াত যেখান থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতারা বদরের যুদ্ধে মুমিনদেরকে সাহায্য করতে এসেছিল, আল্লাহ পাক তাদেরকে কি নির্দেশ প্রদান করেছিলেন সেই বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটা শুরু করছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কিন্তু আল্লাহ পাক এই প্রসঙ্গগুলো আলোচনা করেছেন। বিশেষ করে বদর যুদ্ধের আলোচনা রয়েছে সূরা আলী ইমরানের ভিতরে এবং সূরা আনফালের ভিতরে। এই দুটো সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে বদর যুদ্ধের আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন বদর যুদ্ধের আলোচনা রয়েছে সূরা আলী ইমরানের একদম প্রথম অংশে, সূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনাটা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা, বদর যুদ্ধে দুই বাহিনীর সামনাসামনি মোকাবেলার মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, ওয়া উখরা কাফিরাতুন, আর অন্য দলটা ছিল কাফির, সত্য দিনকে অস্বীকারী। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, তারা মুসলিম বাহিনীকে তাদের চোখের দেখায় দ্বিগুণ দেখছিল। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি তার সাহায্য দিয়ে শক্তিশালী করেন।
ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিশ্চয়ই এতে শিক্ষণীয় রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে মুমিন এবং কাফিরদের দুটো দল তারা সম্মুখীন হয়েছিল, একটা সত্যের উপর ছিল, আরেকটা বাতিল এবং মিথ্যার উপর ছিল। এই দুটো দলের কথা আল্লাহ পাকের সূরাতে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। আমি ফেরেশতাদেরকে পাঠানোর পূর্বে আমি তাদেরকে নির্দেশনা প্রদান করেছিলাম। সেই নির্দেশনাটা কি ছিল? আল্লাহ তাআলা বলছেন, ইজ ইউহি রব্বুকা, যখন তোমার রব ওহী করেছিলেন, অর্থাৎ ওহীর মাধ্যমে বা ইঙ্গিতের মাধ্যমে নির্দেশ প্রদান করেছিলেন ইলাল মালাইকাতি, ফেরেশতাদের নিকট। আল্লাহ ফেরেশতাদের নিকট এই মর্মে ইঙ্গিত দিয়েছিলেন, তাদেরকে নির্দেশনা প্রদান করেছিলেন, তাদের কাছে ওহী করেছিলেন কি, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের সাথে আছি। সুতরাং ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা মুমিনদেরকে সুদৃঢ় এবং মজবুত রাখো। তোমরা মুমিনদের চিত্তকে, তাদের পদযুগলকে তোমরা সুদৃঢ় এবং মজবুত রাখো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি অতি সত্বর কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিচ্ছি। ফাদরিবু ফাওকাল আনাক, সুতরাং তোমরা কাফিরদের ঘাড়ের উপরে আঘাত হানো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং তাদের জোড়ায় জোড়ায় আঘাত হানো। এখানে ফেরেশতাদেরকে যে নির্দেশ আল্লাহ পাক প্রদান করেছিলেন সেই নির্দেশের বর্ণনা এখানে প্রদান করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে মুমিনদের প্রতি যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই নিয়ামতগুলোর এটা হলো পঞ্চম নিয়ামত। এটা হলো পঞ্চম নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ফেরেশতাদেরকে সাহায্যকারী রূপে পাঠিয়েছিলেন। এবং ফেরেশতাদেরকে দুইটা কাজের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন। প্রথমত, মুমিনদের সাহস বৃদ্ধি করবে ফেরেশতারা। এ কাজটি ফেরেশতা কর্তৃক মুসলিমদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে দলবৃদ্ধি করা, কিংবা তাদের সাথে মিশে যুদ্ধ করার মাধ্যমেও হতে পারে, অথবা নিজেদের দৈব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুসলমানদের অন্তরসমূহে সুদৃঢ়তা এবং শক্তিশালী করাও হতে পারে। এখানে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যাতে মুমিনরা প্রথমত দেখেছিল যে আমাদের চাইতে কাফেরদের সংখ্যাটা বেশি, আমাদের সংখ্যা কম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে মুমিনদের সংখ্যা বৃদ্ধি করে দিলেন। তখন মুমিনরা দেখলো যে আমাদের সংখ্যা কম না, আমাদের সংখ্যা অনেক বেশি। এটা একটা করলেন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মুমিনদের সাথে মিশে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন। তৃতীয়ত, ফেরেশতাদেরকে যে আল্লাহ পাক যে দৈব ক্ষমতা প্রদান করেছেন, সে দৈব ক্ষমতা প্রদান করে মুমিনদের অন্তরসমূহকে সুদৃঢ় এবং শক্তিশালী করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আর যে দায়িত্বটা আল্লাহ পাক অর্পণ করেছিলেন যে ফেরেশতারা নিজেরাও যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং কাফেরদের উপর আক্রমণ করবেন, সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আল্লাহ তাআলা বলেছেন যে ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং তাদের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জোড়ায় জোড়ায় আঘাত করো। এখন এখানে এই বিষয়টা সুস্পষ্ট যে ফেরেশতারা কি সরাসরি কাফের মুশরিকদের উপর আঘাত হেনেছিল কিনা, তারা কি অস্ত্র ধারণ করেছিল কিনা, তাদের হাতে অস্ত্র ছিল কিনা। এই মর্মে মুফাসসিরিনগণ বলেছেন যে ফেরেশতারা সরাসরি অস্ত্র ধারণ করেননি, মুমিনদের হাতেই অস্ত্র ছিল। কিন্তু মুমিনদের অস্ত্র কাফেরদের সঠিক জায়গাতে আঘাত করার ক্ষেত্রে ফেরেশতারা একটা মুখ্য ভূমিকা তারা পালন করেছিলেন, যে সঠিক জায়গাতে আঘাত করা, এবং আঘাতটা যাতে অত্যন্ত জোরালো হয়, শক্ত হয়, সেই ক্ষেত্রে ফেরেশতারা ভূমিকা পালন করেছেন। এবং মুমিনদের চিত্তে সাহস যোগানো, মুমিনদের অন্তরে সুদৃঢ়তা তৈরি করা, এই ব্যাপারে তারা কি করেছেন? ফেরেশতারা জোরালো ভূমিকা পালন করেছেন। এবং মুমিনরা যাতে পৃষ্ঠ প্রদর্শন করে চলে না যায় যুদ্ধের ময়দান থেকে, তারা যাতে যুদ্ধের ময়দানে যাতে তারা টিকে থাকে, এবং তারা যাতে মনের স্বতঃস্ফূর্ততার সাথে প্রশান্তির সাথে মুমিনরা শত্রু বাহিনীর উপর আঘাত হানতে পারে, তাদেরকে পরাভূত করতে পারে, সেই ক্ষেত্রে জোরালো ভূমিকা রেখেছেন ফেরেশতাগণ। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বলেছেন যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আর দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে আমি অচিরেই সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, যে আমি অতি সত্বর কাফেরদের অন্তরে ভয়ভীতি ঢেলে দিব। কাফেররা তো প্রথমে খুব অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে তারা আগমন করেছিল,
তারা শক্তি এবং ক্ষমতায় মদমত্ত হয়ে মুমিনদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এরকম একটা চেতনা নিয়ে তারা আগমন করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে মুমিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি করে দেখিয়ে তাদের দিলের ভিতর আল্লাহ পাক ভীতির সঞ্চার করে দিলেন। মুমিনদের শৌর্য বীর্য দেখে, রাসূলের আনুগত্যের যে স্ট্যান্ডার্ড সেটা দেখে এবং মুমিনদের যুদ্ধের ময়দানে দৃঢ়তা দেখে, তাদের হুঙ্কার শুনে কাফের মুশরিকদের দিলের ভিতর ভয় ভীতি তৈরি হয়ে গেল। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বদরের যুদ্ধের ময়দানে তার জন্য যে তাঁবু টানানো হয়েছিল সেই তাঁবুর ভিতরে তিনি অবস্থান করছিলেন, হঠাৎ করে তিনি হাসতে হাসতে বের হয়ে চলে আসলেন এবং তিনি আবু বকরকে ডেকে বললেন যে, আবু বকর, ওই দেখো টিলার উপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে এখন জানালেন যে সায়ুহজামুল জামউ, যে এই দল অতি সত্বর তারা পরাজিত এবং পরাভূত হবে। ওই ওয়াল্লুনা দুবুর, এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে এখান থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সূরা কমারের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেকের মনের ভিতর এটাকে রাখতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফের মুশরিকদের এই যে তাদেরকে পরাজিত করা, তাদের উপর আঘাত হানা, তাদেরকে শাস্তি প্রদান করা, এর কারণটা কি? কেন তাদেরকে শাস্তিটা প্রদান করা হবে? কেন তাদেরকে শাস্তিটা প্রদান করা হচ্ছে? এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, তারা বিরোধিতা করেছে আল্লাহ এবং তার রাসূলের, তারা শত্রুতা পোষণ করেছে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। এটা হলো তাদের অপরাধ। ওমাই ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ সূরাতেই নয়, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 59 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ঠিক একই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, অর্থাৎ তাদের পরাজিত হওয়ার, তাদেরকে শাস্তি প্রদান করার অন্যতম কারণ হলো তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। ওমাই ইউশাকিল্লাহা, আর যারাই আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দানে অত্যন্ত কঠোর। সুতরাং এই যে তাদেরকে শাস্তি প্রদান করা, রাসূলকে মুমিনদেরকে যুদ্ধের অনুমতি দান করা, তাদের গর্দানে আঘাত করা, তাদের জোড়ায় জোড়ায় আঘাত করা, যেটার কারণ হলো তারা আল্লাহ পাকের বিরোধিতা করেছে, আল্লাহ পাকের সাথে শত্রুতা করেছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত রয়েছে যুদ্ধকালীন সময়ে অবতীর্ণ আয়াত। অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে চলমান বিরোধ, সংঘাত এবং যুদ্ধের সময় আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সে আয়াতগুলোতে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কাফের মুশরিকদের উপর অত্যন্ত কঠোর হওয়ার জন্য, তাদের উপর আঘাত হানার জন্য, প্রয়োজনে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলোকে অনেক মানুষ তার সঠিক প্রেক্ষাপট না জানার কারণে কোরআনের এই বক্তব্যের তারা সমালোচনা করে থাকে, তারা ইসলামের সমালোচনা করে থাকে, তারা রাসূলের সমালোচনা করে থাকে, মুমিন মুসলিমদের সমালোচনা করে থাকে। কিন্তু আমাদের জেনে রাখা উচিত, ইসলাম কিন্তু অলওয়েজ শান্তির পক্ষে। কোরআন কিন্তু শান্তির বাণী ছড়ায় এবং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির কথাই বলেছেন। মুমিনদেরকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় যুদ্ধের অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেননি, এর কোনো সুযোগও কিন্তু নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে অনুমতিগুলো দিয়েছেন বা কাফেরদের সাথে কঠোর হতে বলেছেন, তার অন্যতম প্রধান কারণ হলো তাদের হঠকারিতা, তাদের বিরুদ্ধাচরণ, তাদের দুশ্মনী, তাদের শত্রুতা। আর যুদ্ধকালীন সময় অবতীর্ণ আয়াতগুলোর বক্তব্য এরকমই হয়। তখন কিন্তু শত্রুর প্রতি নমনীয়তা প্রদর্শনের কথা আসে না, তখন কিন্তু শত্রুদের প্রতি অনুগ্রহ অনুকম্পা প্রদর্শনের কথা আসে না। যুদ্ধকালীন কমান্ডারের বক্তব্যগুলো হয় শত্রুদের ব্যাপারে অত্যন্ত কঠোরতা প্রদর্শনের এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার, তাদেরকে পরাজিত পরাভূত করে দেওয়ার। এজন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু সেই ধরনের বক্তব্যগুলো প্রদান করেছেন। আর আমরা শান্তিকালীন ইসলামের নির্দেশনাগুলো কিন্তু আমরা দেখতে পাই, ইসলাম কিন্তু সকল অবস্থাতে নন মুসলিমদের সাথে, কাফের মুশরিকদের সাথে সদাচরণ করার নির্দেশনাই কিন্তু আল্লাহ তাআলা প্রদান করেছেন। আপনি যদি দেখেন যে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা কোরআনুল কারীমের, সূরা মুমতাহিনার 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বক্তব্য দিয়েছেন।
সূরা মুমতাহিনার ৮ এবং ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যারা দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের ঘরবাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয়নি, তাদের প্রতি সহানুভূতি দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ পাক নিষেধ করেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। অর্থাৎ যেই কাফের, যেই মুশরিক, যেই নন মুসলিম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তোমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না, তোমাদের প্রতি জুলুম করবে না, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি প্রদর্শন করার জন্য, তাদের সাথে সদাচরণ করার জন্য, তাদের মাঝে তাদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। কিন্তু যদি কোনো কাফের মুশরিক, নন মুসলিম, তারা মুমিনদের সাথে যদি খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তো কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে, এবং তোমাদেরকে যারা বের করে দিয়েছে, তোমাদের উপর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন। সুতরাং যারা আমাদের সাথে শান্তিপূর্ণ আচরণ করবে, ইসলামের কথা হলো তাদের সাথে শান্তিপূর্ণ আচরণ করতে হবে। আর যারা শান্তিপূর্ণ আচরণ করবে না, বরং যুদ্ধ করবে, অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে সমুচিত শিক্ষা দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে সূরা তাওবার ৫ এবং ৬ নম্বর আয়াতেও কিন্তু এই বক্তব্যটা নিয়ে অনেকে কিন্তু কথা বলে। ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্যে বলেছেন যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এটা যুদ্ধকালীন নির্দেশ। আবার যখন সন্ধি স্থাপিত হবে, যুদ্ধ বন্ধ হবে, তখন যদি কাফেরদের কেউ তোমাদের কাছে আশ্রয় চায়, আল্লাহ বলছেন তাকে তুমি আশ্রয় দান করো এবং তাকে কোরআনের বাণী শোনাও এবং তাকে নিরাপদ জায়গাতে তাকে পৌঁছে দিয়ে আসো। সুতরাং আমরা কোরআনের বক্তব্যটা আমাদের সঠিকভাবে হৃদয়ঙ্গম করার জন্য চেষ্টা করতে হবে। জ্ঞানহীন ভাবে, জ্ঞান ছাড়া, মূর্খতা সুলভ মানসিকতা নিয়ে কখনোই কোরআনের, ইসলামের সমালোচনা করা যাবে না। জেনে বুঝে কথা বলতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সে কথাটি আল্লাহ পাক এখানে বলছেন যে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধটা কেন, তাদের উপর কেন আঘাত হানতে হবে। আঘাত হানার উদ্দেশ্য হলো তারা আল্লাহর সাথে, তার রাসূলের সাথে বিরোধিতা করেছে, আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করেছে। তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, প্রত্যাখ্যান করেছে, তার রাসূলকে ঘর থেকে বের করে দিয়েছে, রাসূলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছে। আল্লাহ বলেন, এজন্যই আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন এবং আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি প্রদানকারী। যালিকুম ফাযুকুহ, এটা হচ্ছে তোমাদের শাস্তি, এখন তোমরা এটার মজা ভোগ করো। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, এবং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি, সেটা আখিরাত দিবসে রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উদ্দেশ্যটা এখানে ব্যক্ত করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে মুমিনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা, যুদ্ধের ময়দানে একজন মুমিন মুসলিম মুজাহিদের করণীয়, তিনি কিভাবে যুদ্ধ করবেন, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, যখন তোমরা কোনো কাফের বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে, মোকাবেলা করবে, তাদের মুখোমুখি হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না, তাদেরকে পিঠ দেখায়ও না, অর্থাৎ পৃষ্ঠ প্রদর্শন করে তোমরা পলায়ন করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ইল্লা মুতাহাররিফাল লিকিতালিন, যুদ্ধের কৌশল অবলম্বনের জন্য, অথবা মুতাহাইয়িজান ইলা ফিআতিন, নিজের দলের সাথে মিলিত হওয়ার জন্য। অর্থাৎ এই দুটো কারণ ব্যতীত যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, আল্লাহ বলেন, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সে ব্যক্তি আল্লাহ পাকের গজবে পতিত হবে, আল্লাহ পাকের ক্রোধ তার উপর পতিত হবে।
এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, অনুগ্রহ, অনুকম্পা তার উপর থেকে উঠে যাবে। ওয়ামাওয়াহু জাহান্নাম, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়াবিসাল মাসির, এবং সেটা প্রত্যাবর্তনের স্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিধান আল্লাহ পাক প্রদান করেছেন। প্রথমত, আল্লাহ তাআলা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস রয়েছে, তিনটি অপরাধ এমন আছে তার সাথে কোনো নেক আমল সংযুক্ত হলেও কোনো লাভ হবে না। এক নম্বর হলো আল্লাহ পাকের সাথে শিরক করা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সাথে শিরক করে, সে যত ভালো কাজই করুক না কেন, তার ভালো কাজ কোনো কাজে আসবে না। দ্বিতীয়ত, মা বাবার অবাধ্যতা করা, মা বাবার হক নষ্ট করা, মা বাবাকে কষ্ট দেওয়া। কোনো ব্যক্তি যদি তার মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে যদি কষ্ট দেয়, তার নাফরমানি করে, তাহলে তার কোনো নেক আমল তার কোনো কাজে আসবে না। তৃতীয়ত, আল্লাহর পথে লড়াই করতে গিয়ে কেউ যদি ময়দান থেকে পলায়ন করে, তাহলে তারও কোনো নেক আমল কোনো উপকারে আসবে না। অন্য আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 7টি ধ্বংসকারী অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। তিনি বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টি অপরাধ থেকে, পাপ থেকে নিজেদেরকে বিরত রাখো। তন্মধ্যে অন্যতম একটা বিষয় হলো কুফর এবং ইসলামের যুদ্ধে কাফেরদের সামনে থেকে, তাদের মোকাবেলা থেকে পলায়ন করা, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটা অন্যতম একটা বিষয়। এটা কি করবে? মুমিনদেরকে ধ্বংস করে দিবে, মুমিনদের শক্তিকে খর্ব করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা তিনি আমাদের জন্য চিরস্থায়ীভাবে নিষেধ করে দিয়েছেন। সুতরাং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। তবে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম দুটো কারণের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ দুইটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শনকে আল্লাহ পাক অব্যাহতি দিয়েছেন। এক নম্বর কারণ হলো, যুদ্ধক্ষেত্র থেকে এই পশ্চাৎপসরণ, এটা হবে শুধুমাত্র একটা যুদ্ধের কৌশল স্বরূপ, শত্রুকে দেখানোর জন্য। আপনি শত্রুকে দেখাবেন যে আপনি পালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পালিয়ে যাচ্ছেন না। সে মনে করছে আপনি পালিয়ে যাচ্ছেন, বাট আপনি পালিয়ে যাচ্ছেন না। আপনি কৌশল অবলম্বন করে তার উপর আপনি পুনরায় আক্রমণ করবেন। এই হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে নিজেদের উপস্থিত সৈন্যদের দুর্বলতা রোধ করে সেজন্য পেছনের দিকে সরে এসে আর অতিরিক্ত শক্তি অর্জন করে পুনরায় আক্রমণ করার জন্য যাওয়া। এটা এমন হতে পারে যে একজন ব্যক্তি যুদ্ধ করতে করতে তিনি তার নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এখন নিজের দলের সাথে মিলিত হওয়ার জন্য তিনি কি করবেন? পৃষ্ঠ প্রদর্শন করে দলের সাথে মিলিত হবেন, এবং তখন দলীয় শক্তি সঞ্চয় করে তিনি প্রতিপক্ষের উপর আক্রমণ করবেন। এটা হতে পারে। অথবা এমন হতে পারে, তিনি যুদ্ধ করতে করতে এত দূর গিয়েছেন, সেখানে গিয়ে দেখেন তার সংখ্যাল্পতা। তখন তিনি কি করবেন? সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনে তার দলের সাথে মিলিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে আরো অধিক শক্তি সঞ্চয় করে প্রতিপক্ষের উপর আক্রমণ করবেন। এই দুটো জিনিসই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে অব্যাহতি দিয়েছেন। সুতরাং এই দুটো কারণ ব্যতীত যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তাদের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথমত, তাদের উপর আল্লাহ পাকের ক্রোধ পতিত হবে, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম হবে সবচেয়ে নিকৃষ্ট আবাস স্থল। এখন এই আয়াত দুটির দ্বারা এই নির্দেশ বোঝা যাচ্ছে যে প্রতিপক্ষের সংখ্যা, শক্তি এবং আড়ম্বরের দিক দিয়ে তারা যতই বেশি হোক না কেন, মুমিনদেরকে যুদ্ধের মোকাবেলা থেকে পশ্চাৎপসরণ করা হারাম। এটা তারা করা যাবে না। শত্রুর সংখ্যা যতই বেশি হোক না কেন, তারা যতই শক্তিশালী হোক না কেন, তারা যতই আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হোক না কেন, তাদের আড়ম্বরতা যতই বেশি থাকুক না কেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। এটা হলো একটা নির্দেশ। এই ক্ষেত্রে কোরআনুল কারীমের অন্যান্য আলোচনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট হয়, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যেমন সূরা আনফালের 65 এবং 66 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক কিছু শিথিলতা প্রদান করেছেন। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার ক্ষেত্রে নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন আলাল কিতাল, হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য আপনি উদ্বুদ্ধ করুন। তারপরে বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যদি 20 জন অবিচল ব্যক্তি থাকে, তাহলে তারা 200 জনের উপর তারা বিজয় লাভ করতে সক্ষম হবে। প্রথমে 20 জন 200 জনের মোকাবেলা করবে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন
প্রদান করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মুহূর্তে, এটা সূরা আনফালের ৬৬ নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল আনা খাফফাফাল্লাহু আনকুম, এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দায়িত্ব হালকা করে দিয়েছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, আর আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের ১০০ জন অবিচল ব্যক্তি থাকে তাহলে তারা ২০০ জনের উপর বিজয়ী হবে। অর্থাৎ দ্বিগুণ বাহিনীর উপর কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যদি শত্রু সংখ্যা দ্বিগুণ হয় তাহলে তাদের সাথে যুদ্ধ করতে হবে, তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। কিন্তু যদি দ্বিগুণের চাইতে যদি শত্রু সংখ্যা বেশি হয়, সেই ক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শনের অনুমতি আছে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস থেকে এটা প্রমাণিত। যেমন বুখারী এবং মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই মর্মে আমাদেরকে জানিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী নিয়ে তিনি যুদ্ধক্ষেত্র গমন করেছিলেন, সেখান থেকে তিনি পিছনে চলে এসেছেন। চলে আসার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে উপনীত হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যুদ্ধক্ষেত্র থেকে পলাতক অপরাধীতে পরিণত হয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল কথা শুনে তিনি বললেন, বাল আনতুমুল মাকারুনা ওয়া আনা ফিআতুকুম, না তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী নও, বরং অতিরিক্ত শক্তি সঞ্চয় করে তোমরা পুনরায় আক্রমণকারী, আর আমি হলাম তোমাদের জন্য সেই অতিরিক্ত শক্তি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা সুস্পষ্ট করেছেন। সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। যেমন হুনাইনের যুদ্ধে মুমিনরা প্রথমত তারা কি করেছিল? হুনাইনের যুদ্ধে মুমিনরা তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পৃষ্ঠ প্রদর্শনের সেই বিষয়টাকে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা এবং শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল, এই বিষয়টি হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই মর্মে সূরা আলে ইমরানের ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন যে ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, তোমাদের মধ্য থেকে যারা দুই দলের পরস্পর সম্মুখীন হবার দিন পলায়ন করে চলে গিয়েছিল, ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, নিশ্চয় শয়তান তাদের কোন কৃতকর্মের জন্য তাদের পদস্খলন ঘটিয়েছিল। ওয়ালাকাদ আফাল্লাহু আনকুম, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জানি হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে সংগঠিত হয়েছিল। সে হুনাইনের যুদ্ধে বনু সাকিফ এবং হাওয়াজেন গোত্রের সংখ্যা ছিল অনেক বেশি এবং মুসলিমদের সংখ্যাও ছিল বেশি, বাট মুসলিমরা সেদিন তাদের এই অতিরিক্ত সংখ্যার কারণে অনেকটা গর্বিত এবং অহংকারী হয়েছিল। কিন্তু সেই হাওয়াজেন গোত্র যখন চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করলো, তখন মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে তারা পলায়ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পলায়নের বিষয়টাকে ক্ষমা করে দিয়েছেন এবং এই বিষয়টাকে শয়তানের দ্বারা পদস্খলিত হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিন করেছেন, উল্লেখ করেছেন। সেই বিষয়টা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুতরাং এই বিষয়টা আমাদের সামনে আসবে যে যুদ্ধের ময়দানে মুমিনদের করণীয় কি এবং কোন অবস্থাতে পলায়ন করা যাবে না, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপরে আমরা জানি যে বদরের যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে ফেরেশতাদের মাধ্যমে মুমিনদেরকে সাহায্য করেছেন, মুমিনরা জয়লাভ করেছে। জয়লাভ করার পরে সাধারণত মানুষ কোনো যুদ্ধে জয়লাভ করলে তখন তারা মনে করে যে এখানে আমাদের শৌর্য বীর্যটাই প্রধান উপকরণ ছিল, আমাদের শৌর্য বীর্য, আমাদের কৌশল, এটাই প্রধান উপকরণ ছিল, যে উপকরণের কারণে আমরা জয়লাভ করেছি। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের উদ্দেশ্যে তাদের দিলের ভিতর যাতে এই ধরনের ভাবধারা তৈরি না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম তাকতুলুহুম, সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি। কাফেরদের ৭০ জন নিহত হয়েছিল, ৭০ জন বন্দী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করেছেন। আবার রাসূলকে উদ্দেশ্য করে বললেন অমা রমাইতা ইজ রমাইতা, যখন তুমি বালি নিক্ষেপ করেছিলে, মুষ্টিবদ্ধ বালি, তার প্রকৃত নিক্ষেপকারী তুমি ছিলে না। ওয়ালাকিন্নাল্লাহা রমা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন বালি নিক্ষেপকারী, তিনি বালি নিক্ষেপকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বদর যুদ্ধে আধিক্যের সাথে অল্পের এবং সবলের সাথে দুর্বলের অলৌকিক বিজয়কে যাতে সাহাবীরা, মুমিনরা নিজেদের চেষ্টার ফসল বলে মনে না করে, বরং সে
মহান সত্তার প্রতি লক্ষ্য করে, যার সাহায্য সহায়তা গোটা যুদ্ধের চেহারাটাকে পাল্টে দিয়েছে। মুমিনরা যাতে মনে করে যে আমরা যুদ্ধে জয়লাভ করেছি নিজেদের শক্তি সামর্থ্যের উপর ভর করে নয়, বরং আমরা জয়লাভ করেছি আল্লাহ পাকের অনুগ্রহে, আল্লাহ পাকের সাহায্যে, এটা যাতে তারা মনে করে। এই জন্য তাদের দৃষ্টিভঙ্গিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বদর যুদ্ধ শুরুর পূর্বে তার হাতে এক মুষ্টি, অন্য বর্ণায় 3 মুষ্টি বালি নিয়ে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এই বালিগুলো তুমি কাফেরদের চোখে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বালি নিক্ষেপ করেছিলেন, বাট কাফেরদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলেন। যখন তাদের চোখে বালি চলে গেল, তখন তারা কিং কর্তব্য বিমূঢ় হলো, তারা চোখে ভালো দেখতে পাচ্ছিল না। তখন তারা দিক বিদিক ছুটোছুটি শুরু করলো। আর এই সুযোগে মুমিনরা কি করলো? কাফেরদের উপর আক্রমণ চালালো এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দিল, এবং তখন তারা পলায়ন করলো জীবন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে রাসূলকেও বলছেন যে দেখো, তুমি যখন বালি নিক্ষেপ করছিলে তখন তুমি প্রকৃত নিক্ষেপকারী ছিলে না, প্রকৃত নিক্ষেপকারী ছিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই প্রসঙ্গটি আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন, এবং আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়টি বুঝিয়েছেন সেটা হলো মুসলিমদের জন্য জিহাদে বিজয় লাভের চাইতেও অধিক মূল্যবান ছিল এই হেদায়েতটা। সেটা ছিল যে তাদের মন মানুষকে উপকরণ থেকে ফিরিয়ে উপকরণের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পৃক্ত করে দেওয়া। মুমিনরা যাতে মনে না করে যে আমরা উপকরণের বলে বলিয়ান হয়ে আমরা জয়লাভ করেছি, বরং তারা যাতে মনে করে যে আমরা উপকরণের বলে বলিয়ান হই নাই, যত উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সে আল্লাহ পাকের অনুগ্রহেই আমরা জয়লাভ করেছি। এবং অনেক সময় বিজয়ী দলটা তারা কি করে? অহংকার এবং আত্মগর্বের মাঝে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে তাদেরকে অহংকার এবং আত্মগর্বের অভিশাপ থেকে মুক্তি দান করেছেন, যার নেশায় সাধারণত বিজয়ী সম্প্রদায় লিপ্ত হয়ে থাকে। আল্লাহ পাক এই ব্যাপারে সহযোগিতা করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে মানুষ যখন জয়লাভ করে তখন কিন্তু সেই জয়লাভকারী গোষ্ঠীটা তারা কি করে? পরাজিত বাহিনীর উপর তারা কিন্তু অত্যাচার অবিচার করে এবং নিজের গৌরব এবং অহংকার প্রকাশ করে। এই জন্য সূরা নসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভের পরে মুমিনদের করণীয় কি সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামের ভিতর প্রবেশ করছে, আল্লাহ পাকের দ্বীনের ভিতর প্রবেশ করছে। সুতরাং এই যে বিজয় হয়ে গেল, বিজয়ের পরে করণীয় কি? ফাসাব্বিহ বিহামদিক, তুমি প্রশংসা সহকারে তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, তিনি অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে জয়লাভের পরে মুমিনদের করণীয়টা কি এবং যুদ্ধ জয়ের আনন্দটাকে তারা কিভাবে উপভোগ করবে তার নীতিমালা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন। সুতরাং এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দিলের ভিতর যাতে এই ধরনের অহংকার এবং দাম্ভিকতার যাতে কোনো ধরনের লেশ মাত্র দেখা না দেয়, সেজন্য আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন যে ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেছেন বালাআন হাসানা, উত্তম পরীক্ষা। আর উত্তম পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জয়যুক্ত করেছেন, তাদেরকে বিজয়ী করেছেন। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছু বলো সেটা আল্লাহ পাক শোনেন, এবং তোমরা যা কিছু করো সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আল্লাহ পাকের নজরদারি থেকে, আল্লাহ পাকের জ্ঞান থেকে, তার দৃষ্টি থেকে তোমরা কিন্তু দূরে নাও, তোমরা তার জ্ঞানের ভিতরেই আছো। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, কাফেরদের সমস্ত কলা কৌশলকে আল্লাহ পাক নষ্ট করে দেন। এখানে একদিক দিয়ে মুমিনদের বিজয়, অন্য দিক দিয়ে কাফেরদের কলা কৌশল, তাদের শক্তি সামর্থ্যকে নষ্ট করে দেওয়া, এ দুটোই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা অনুগ্রহ, এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেছেন, সেই বিষয়টি আল্লাহ পাক আলোচনা করেছেন। 19 নম্বর আয়াতে কাফের মুশরিকদের প্রসঙ্গটা আল্লাহ পাক আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে কাফের বাহিনী তারা মুসলিমদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে যখন প্রস্তুতি নিচ্ছিল, মক্কা থেকে রওনা হওয়ার পূর্বে আবু জেহেল প্রমুখ বাইতুল্লাহর গিলাফ ধরে প্রার্থনা করেছিল। আর আশ্চর্যের ব্যাপারটা হলো এরকম, তারা দোয়া করতে গিয়ে নিজেদের বিজয়ের দোয়ার পরিবর্তে সাধারণ বাক্যে তারা এমন ভাবে দোয়া করেছিল যে হে আল্লাহ, উভয় বাহিনীর মধ্যে যেটা উত্তম এবং উচ্চতর নীতির উপর আছে, এবং উভয় বাহিনীর মধ্যে যেটা বেশি হেদায়েতের উপর রয়েছে,
উভয় দলের মধ্যে যেটা বেশি ভদ্র এবং শালীন, উভয়ের মধ্যে যেই ধর্ম উত্তম তুমি তাকেই বিজয়ী দান করো। এটা তাফসিরে মাজহারিতে এই বিষয়টা উল্লেখিত হয়েছে। এই নির্বোধরা একথাই ভাবছিল যে মুসলমানদের তুলনায় তারা নিজেরাই উত্তম এবং উচ্চতর, এবং তারাই অধিকতর হেদায়েতের উপর রয়েছে। কাজে এই দোয়াটা তাদেরই অনুকূলে যাচ্ছে এটা তারা মনে করছিল, কিন্তু এই দোয়াটা তাদের অনুকূলে নয়। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এবং মুমিন মুসলিমদের অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ তাআলা এটা কবুল করেছেন মুমিনদের অনুকূলে। কারণ যুদ্ধের ফলাফল সামনে আসার পর কোরআনুল কারীম তাদেরকে বাতলে দিল, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি মীমাংসা কামনা করো তাহলে তোমাদের নিকট মীমাংসা পৌঁছে গেছে। অর্থাৎ যুদ্ধের যে ফলাফল, যে মীমাংসা তোমরা চেয়েছিলে, সেই ফলাফল তোমরা হাতে পেয়ে গেছো। ওয়াইন তানতাহু ফাহুয়া খাইরুল লাকুম, আর যদি তোমরা যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করো, বিরত হও, সেটা তোমাদের জন্য উত্তম। ওয়াইন তাউদু নাউদ, আর যদি তোমরা পুনরায় আক্রমণ করো, তোমরা যদি তোমাদের পূর্বের আচরণের পুনরাবৃত্তি করো, নাউদ, তাহলে আমিও তেমনটি করব। ওয়ালান তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ ওয়ালাউ কাসুরাত, এবং তোমাদের দলবল শক্তি সামর্থ্য যতই বেশি হোক না কেন, সেটা তোমাদের কোনোই কাজে আসবে না। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে আছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতের আলোকে মুফাসসিরিনদের ভিতর অনেকেই বলেছেন, ইসলামিক স্কলারদের ভিতর বলেছেন যে দুনিয়াবী বিষয়ে কাফের মুশরিকদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। কাফের মুশরিকদের দোয়াও কবুল হতে পারে। যেমন ইবলিসের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ইবলিস আল্লাহ পাকের কাছে চেয়েছিল যে আল্লাহ আমাকে তুমি দীর্ঘায়ু প্রদান করো, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ পাক ইবলিসের দোয়াটাকে কবুল করেছিলেন। তেমনি ভাবে বদরের যুদ্ধের প্রাক্কালে আবু জেহেলের দোয়া এবং কাফের মুশরিক নেতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কাফের মুশরিকরা যদি দুনিয়াবী বিষয়ে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে থাকেন, কিন্তু আখিরাতের বিষয়ে কাফের মুশরিকদের কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে কখনোই কবুল হবে না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দেখুন বদরের যুদ্ধের পর্যালোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। ইসলামের নীতিমালা হলো আপনাকে আমাকে শান্তিপূর্ণভাবে ইসলামের প্রচার প্রসার চালাতে হবে, ইসলামের দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করতে হবে। তারপরে আপনি যদি বাধাগ্রস্ত হন, আপনাকে যদি বাধা প্রদান করা হয়, আপনার উপর যদি নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথমত ধৈর্য ধারণ করবেন, এবং আপনি সেই ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করবেন। আপনি সংঘাতকে, যুদ্ধকে এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। কিন্তু যখন আপনার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিবে, আপনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করবে, তখন কিন্তু আপনাকে সেখানে কৌশল অবলম্বন করে নীরবতা পালন করার কোনো সুযোগ কিন্তু নাই। তখন কি করতে হবে? তখন সমুচিত শিক্ষা দান করতে হবে, এবং সেই সমুচিত শিক্ষা দান করার লক্ষ্যেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের অনুমতি প্রদান করেছেন। আল্লাহ বলেছেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, সূরা হজের 39 নম্বর আয়াত, যে অনুমতি দেয়া হলো প্রতিরোধের, অনুমতি দেয়া হলো যুদ্ধের, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে, কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরে 40 নম্বর আয়াতে বলেছেন জুলুমটা কিভাবে করা হয়েছিল। আল্লাহ বলেছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, কারণ তাদেরকে নাহক ভাবে, অন্যায় ভাবে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তাদের একটাই অপরাধ ছিল, তারা বলেছিল আল্লাহ আমাদের রব। অন্য কোনো অপরাধ ছিল না তাদের, মুসলিমদের কোনো অপরাধ ছিল না। মুসলিমরা শুধু বলেছে আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহর দাসত্ব করব, এবং আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব আমরা করব না। এবং মুমিনরা যারা আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব করত তাদেরকে শুধু আহ্বান জানিয়েছে, তোমরা যাদের দাসত্ব করো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, তারা তোমাদের কোনো উপকার এবং ক্ষতি করার ক্ষমতা রাখে না। সুতরাং তোমরা সেই পথ থেকে সত্য সঠিক পথে, দলিল প্রমাণের পথে, যুক্তির পথে ফিরে আসো। এটাই ছিল তাদের অপরাধ, এবং সেই অপরাধের কারণে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মদিনাতে আসার পর তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি, বরং মদিনা থেকেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা সকল প্রস্তুতি যখন সম্পন্ন করেছে, তখন আল্লাহ পাকের নির্দেশে তাদেরকে সমুচিত শিক্ষাদান করার জন্য 313 জন সদস্যের বাহিনী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মোকাবেলায় গিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে ফেরেশতা পাঠিয়ে বিজয়ী করেছেন। আল্লাহ পাক এই বিষয়গুলো এখানে আলোচনা করেছেন। সুতরাং আমাদেরকেও প্রয়োজনে বদরের ময়দানে আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে ভূমিকা রেখেছিলেন,
প্রয়োজনে আমাদেরকেও সেই ভূমিকার জন্য প্রস্তুত থাকতে হবে। বাতিলের বিষ দাঁত আপনাকে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে। আপনাকে বাতিলের সাথে আপনি চেষ্টা করবেন সংঘাত এড়িয়ে চলার জন্য, ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে দিনের কাজ করার জন্য। কিন্তু বাতিল যদি আপনাকে তার বিষ দাঁত নিয়ে সবল দিতে আসে, তাহলে আপনি মুমিন হিসাবে আপনার দায়িত্ব হবে তার বিষ দাঁতকে ভেঙে দিতে। আল্লাহ পাক সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই বিষয়গুলো কোরআনের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে সহজভাবে বোঝার আমরা চেষ্টা করব। তাহলে ইসলাম সম্পর্কে আমাদের কখনোই নেতিবাচক মানসিকতা এবং ধারণা তৈরি হবে না। এবং যারা নেতিবাচক মানসিকতা ধারণা পোষণ করে, আমরা তাদের সেই ধারণাকে ভেঙে দিয়ে তাদেরকে সঠিক পথ দেখাতে আমরা সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।